আজ আমরা আপনাদের জানাবো মধ্যপ্রাচ্যের এক অনন্য দেশ ওমান সম্পর্কে। ওমানকে বলা হয় আরব উপদ্বীপের লুকানো রত্ন, কারণ এটি সমুদ্র, মরুভূমি আর পাহাড়ের এক অসাধারণ মিশ্রণ প্রদর্শন করে। ওমান অবস্থিত আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বে, আরব সাগরের তীরে। এটি সৌদি আরব ও ইয়েমেনের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে। এই দেশের রাজধানী হলো মাস্কাট, যা শুধু প্রশাসনিক কেন্দ্র নয় বরং ঐতিহাসিক বন্দর শহর হিসেবে পরিচিত। মাস্কাটের উঁচু পাহাড়, সাগর এবং ঐতিহ্যবাহী বাজার শহরটিকে বিশেষ করে তোলে। দেশটির সরকারি নাম হলো সালতানাত অব ওমান, আর আয়তন প্রায় 3 লাখ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের থেকে প্রায় 2 গুণ বড়। জনসংখ্যা প্রায় 45 লাখ, যা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় অনেক কম, তাই দেশটি তুলনামূলকভাবে কম ঘনবসতিপূর্ণ। ওমানের সরকারি ভাষা হলো আরবি, তবে শহর অঞ্চলে ইংরেজিও ব্যবহৃত হয় ব্যবসা, পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগের জন্য। দেশটির মুদ্রা হলো ওমানি রিয়াল, যা প্রায় বাংলাদেশি টাকার 280 টাকার সমান। বর্তমানে দেশে প্রায় 20 থেকে 25 হাজার বাংলাদেশি প্রবাসী কাজ করছে, যারা মূলত স্বাস্থ্যসেবা, নির্মাণ ও শিক্ষা ক্ষেত্রে নিয়োজিত। ওমানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস কেন্দ্রিক, তবে পর্যটন শিল্প ক্রমশ এগুচ্ছে। দেশের মানুষের প্রধান পেশা হলো সরকারি চাকরি, তেল ও গ্যাস শিল্প এবং পর্যটন। গ্রামের মানুষরা এখনও কৃষি ও পশুপালন করে জীবিকা নির্বাহ করে। জনসংখ্যার প্রায় 70% শহরে আর 30% গ্রামে বসবাস করে। ওমানের মানুষরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। পুরুষরা সাধারণ সাদা দিজদাসা, মাথায় কোমা বা পাগড়ি, আর মহিলারা রঙিন পোশাক ও আবায়া পরে থাকেন। দেশের শাসন ব্যবস্থা হলো সালতানাত, যা একক শাসকের নেতৃত্বে চলে। দেশটি স্বাধীন হয় 1970 সালে, কোনো বড় যুদ্ধ ছাড়াই, মূলত অভ্যন্তরীণ সংযোজন ও সালতানের নেতৃত্বে। প্রকৃতি ওমানকে বিশেষ করে তোলে। দেশটির মরুভূমি থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। এখানে রয়েছে উঁচু পাহাড়, সবুজ উপত্যকা ও ছোট নদীখাত বা ওয়াদি, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। ওমানে স্কাই স্ক্র্যাপার নেই, সব বিল্ডিং ঐতিহ্যবাহী উচ্চতায়, আর কোনো ট্রেন ব্যবস্থা নেই, তাই সব দূরত্ব সড়কপথে পাড়ি দিতে হয়। ওমানে মানুষের জীবনযাত্রা তুলনামূলকভাবে উন্নত। দেশটির শিক্ষার মান মধ্যপ্রাচ্যের মধ্যে ভালো এবং নিরাপত্তা তুলনামূলকভাবে উন্নত। এখানে অপরাধের হার কম, তাই শহর ও গ্রামে মানুষ শান্তিপূর্ণভাবে জীবন কাটায়। এখানে মানুষের গড় আয়ু প্রায় 75 বছর, আর মাসিক গড় আয় প্রায় 1 লাখ থেকে 1,20,000 টাকা। দেশের বার্ষিক বাজেট প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলার, যা উন্নয়নমূলক কাজে ব্যয় হয়। ওমানে বিয়ের বয়সও সরকার নির্ধারিত। মেয়েদের জন্য ন্যূনতম বয়স 18 বছর আর ছেলের জন্য 21 বছর। এছাড়া পর্যটকরা এখানে মরুভূমি সাফারি, সমুদ্র সৈকত ড্রাইভিং এবং ঐতিহাসিক দুর্গ দেখতে আসেন। দেশটির অর্থনীতি, নিরাপত্তা, ঐতিহ্য এবং প্রকৃতির মিশ্রণ ওমানকে বিশেষ করে তোলে। সব মিলিয়ে ওমান হলো একদিকে আধুনিক, আরেকদিকে ঐতিহ্যবাহী দেশ। এখানে রয়েছে উন্নত অবকাঠামো, নিরাপদ শহর, ঐতিহাসিক স্থাপনা, সমুদ্র সৈকত এবং পাহাড়ের নীরব সৌন্দর্য। দর্শকরা এখানে ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মিশ্রণ দেখতে পাবেন।